তো আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমি দেখা যাচ্ছে আমাদের কপির চারা গাছ। আর আমাদের কপির চারা গাছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজে, কিন্তু শিকড়ও কিন্তু অনেক সুন্দর সাইজের, গাছও কিন্তু অনেক সুন্দর সাইজে। আর আমরা এই চারা যদি আমরা জমিতে লাগাই, দেখতে পাচ্ছেন কী রকম হয়ে থাকে। আমাদের চারা জমিতে লাগান মাত্র এইরকম দেখা যাইতেছে। এরপরে সামনে যেগুলো চারা গাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের কপির চারা গাছ, ছোটো সাইজের যেগুলো চারা গাছ ওগুলো কিন্তু এগুলো। আর বড় সাইজের কিন্তু এই পাশে আমি যেগুলো দেখা যাচ্ছি এগুলো কিন্তু আমাদের বড় সাইজের প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কপির চারা গাছ হয়ে আছে। আমাদের এখানে একটা দুইটা না, এখানে কিন্তু অনেক অনেক নার্সারি আছে। আর আপনাদের যদি এইরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ লাগে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এগুলো চারা গাছে আপনাদেরকে মূল শিকড়গুলো দেখতে পাচ্ছেন, একদম কিন্তু অনেক সুন্দর সাইজের কিন্তু মূল শিকড় হয়ে গেছে। আর চারাটাও দেখতে পাচ্ছেন অনেক শক্ত বক্ত সাইজের চারা গাছ। আর অনেক লোক বলে কোকোপিটের চারা নাকি অনেক সুন্দর সাইজের, আপনাদেরকে আমি দেখা যাচ্ছি কোকোপিটের চারা গাছ, এই যে এইরকম সাইজের কিন্তু কোকোপিটের চারা গাছ। আর এগুলোর থেকে কিন্তু আমাদের চারা গাছ কিন্তু 100% কোয়ালিটি সম্পূর্ণ চারা গাছ। এগুলো আমাদের এখানে সবসময় রোদ পায়, তারপরে পানি দেয় সবসময়, রোদের জন্য আমাদের চারা গাছগুলো অনেক শক্ত। আর আপনাদেরকে কোকোপিটের চারা গাছগুলো যদি দেখায়, ওগুলো কিন্তু উপরে সবসময় পলিথিনটা কিন্তু ঢাকে রাখা হয়। আর এই জন্য কিন্তু চারা গাছগুলো লেখা হয়ে থাকে। যদি আপনাদের ওগুলা চারা গাছ জমিতে রোপণ করেন তাহলে বৃষ্টিতে কিন্তু অনেক মার যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের এগুলো কিন্তু শক্ত সাইজের কোয়ালিটি সম্পূর্ণ চারা গাছগুলো যদি আপনারা জমিতে রোপণ করেন, আশা করা যায় অনেক ভালো ফলন পাবেন এবং চারা গাছগুলো একটাও কিন্তু মার যাওয়ার সম্ভাবনা থাকে না। সো সেটা আপনাদের ইচ্ছা, আপনারা যে কী রকম চারা নেবেন, ওটা আপনারা কোকোপিটের থেকেও নিতে পারেন কিংবা আমাদের নার্সারি থেকেও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি যেটুকু বলার আমি সেটুকু বলে দিলাম আর কি, যেটা আপনাদের জন্য ভালোর জন্য আমি এটা বলে দিলাম। আর আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো ওগুলা দুর্নাম করতেছি যাতে আমার চারা নেয়। আর যদি এটা মনে করেন তাহলে সম্পূর্ণ ভুল, আপনি আপনাদের ভালোর জন্যই বলছি। আর আপনারা চাইলে আমাকে চারা নিতে পারেন, আর না চাইলে না নিতে পারেন। আমি কিন্তু জোর করতেছি না যে আমাকে চারা নিতে হবে। আর যদি আমাকে চারা নিতে চান তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এগুলা চারা গাছ কিন্তু আমরা যখন জমিতে রোপণ করি তখন এইরকম সাইজের দেখা যায়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু দুইটা চারা গাছ তুলছিলাম, ওই দুইটা কিন্তু আমি এখানে রোপণ করে দিছি। অনেক সুন্দর সাইজে কিন্তু চারা গাছগুলো অনেক মানে রোদ আছে, তাও কিন্তু চারা গাছগুলো কিছু হয়নি, দেখতে পাচ্ছেন। এগুলো চারা গাছ অনেক শক্ত থাকার জন্য কিন্তু এই চারা গাছগুলো এখনও কিছু হয় নাই, না হলে কিন্তু রোদ পাওয়া মাত্রই এগুলো চারা গাছ কিন্তু একদম ঝিমড়ে যেত। সো এগুলো কিন্তু এক ফোঁটা কিন্তু আমাদের চারা গাছগুলো ঝিমড়ে যায় নাই। আর আপনাদেরকে আবার বলতেছি আপনারা, আর এগুলো চারা গাছ কিন্তু আমরা দেশের কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু কুরিয়ার মাধ্যমে কিংবা বাসের মাধ্যমে চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি। সো আপনারা যদি চারা গাছ নিতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে।